ডিকের নীল নকশায় মুক্তি যে কম্পাসকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল, ছদ্মবেশে কম্পাসের সামনে সে কথা নিজেই ভাস করে দিল মুক্তি। মূলত এই সত্যতা হাতে নাতে ধরার জন্যই কম্পাস এমন ছদ্মবেশ ধারণ করেছে। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে ঠিক এমনটাই ঘটতে চলেছে। ডিকে জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা বাইরে এখনও সক্রিয়। কম্পাস তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও ডিকের মনে তার জন্য বিন্দুমাত্র মায়া নেই, বরং সে কম্পাসকে যেভাবেই হোক শেষ করতে চায়। তার পরিকল্পনা অনুযায়ী মুক্তি, মোনালিসা এবং সেনাপতি মিলে ল্যাবের ভেতরে কম্পাসকে মেরে ফেলেছিল। অন্তত সবাই তেমনটাই জানে। কিন্তু আসল টুইস্ট হল কম্পাস এখনও বেঁচে আছে। শুধু তাই নয়, তার সঙ্গে বেঁচে আছে সেই ল্যাবের সিকিউরিটি গার্ডও, যাকে নিয়েই কম্পাস সেখান থেকে উধাও হয়েছিল। জ্ঞান ফেরা পর ওই গার্ডের কাছ থেকেই কম্পাস জানতে পারে যে মুক্তি, মোনালিসার সেনাপতি তাকে খুনের চেষ্টা করেছিল। তবে কম্পাস এটাও বুঝতে পারে এই বিশাল ষড়যন্ত্রের পেছনে অন্য কারো হাত আছে। কিন্তু নেপথ্যের সেই আসল অপরাধী কে, আর এদের সবার মুখোশ সে কিভাবে খুলবে? এই উদ্দেশ্যেই কম্পাস নিজেকে এখনও আড়ালে রেখেছে। সকলের চোখে সে মৃত, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে সে সব প্রমাণ জোগাড় করতে চায়। পরিকল্পনা মতো চৌধুরী বাড়িতে যখন কম্পাসের শ্রাদ্ধের আয়োজন চলছে, ঠিক তখনই ড্রাইভারের ছদ্মবেশে সেখানে হাজির হয় সে। নতুন ড্রাইভার হিসেবে কাজে যোগ দিলে কারও মনেই কোনো সন্দেহ জাগে না। এমনকি মুক্তির নতুন গাড়ির ড্রাইভার হিসেবেও কম্পাসকেই রাখা হয়, যা তার কাজকে আরও সহজ করে দেয়। এরপর মুক্তি যখন কারো সাথে দেখা করতে বের হয়, কম্পাস নিজেই গাড়ি চালিয়ে তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে সে অবাক হয়ে দেখে মুক্তি জেলের ভেতরে থাকা ডিকের সাথেই দেখা করতে এসেছে। কম্পাস চুপি চুপি তাদের পিছু নেয় এবং আড়ালে দাঁড়িয়ে তাদের সব গোপন কথা শুনতে পায়। ডিকে হাসতে হাসতে বলে, আমি জানতাম মুক্তি, আপনি পারবেন। একবার শুধু আমি বের হই, আবারও আমার রাজত্ব চলবে। আমার মেয়ে হয়ে কম্পাস আমাকে টেক্কা দিতে চেয়েছিল, এখন আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। ডিকের এই স্বীকারোক্তি কম্পাস মোবাইলে রেকর্ড করে নেয়। মুক্তি তখন তার উদ্বেগের কথা জানিয়ে বলে, আমার চিন্তা শুধু এই মোনালিসাকে নিয়ে। ও যদি ভয়ে সবার সামনে কিছু বলে দেয়? এই কথা শুনে কম্পাস পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এবং তার হাতে অকাট্য সব প্রমাণ চলে আসে। এরপরই সে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মুক্তির পর্দা ফাঁস করতে। তবে যাওয়ার আগে সে পুলিশকে সবকিছু জানাতে ভুল করে না। তো বন্ধুরা, গল্পে যদি সত্যি এমন দুর্ধর্ষ মোড় আসে, তবে আপনাদের কেমন লাগবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।